ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ অনেকদিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অনেকদিন ধরে কোনো ব্লগ করা হচ্ছিল না, তো আজকে ইচ্ছে হলো যে একটা ব্লগ। আজ ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি, ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওর সাথে সাথে আমাকে উঠে যেতে হয়েছে। ঘুম থেকে উঠে সকালের আশিপাশি সব কাজ সেরে নিয়েছি, এখন চলে এসেছি ঘরে। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। এখন বাজে 9:30। তো বর এখনই ঘুম থেকে উঠলো, ওকে ঘুম থেকে উঠালাম। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে ছেলে এখানেই বসে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটাই দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো ফ্রেন্ডস, এখন 3টে বেজে গেছে। তো এখন আবার চলে আসলাম তোমাদের কাছে। সারাদিন আর আসা হয়নি, সকালে ইন্ট্রোটা দিয়েছিলাম, তারপরে কাজ ছিল ঘরের যা যা কাজ থেকে রোজকারই কাঁচা ধোয়া করেছি। যে দেখতে পাচ্ছ আমার কুর্তি আছে, আর বেড কাভারটা ধুয়ে দিয়েছি। এই টুকটাক আর কি কাঁচা ধোয়া করেছি। তারপর বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম। এখন ছেলে ঘুমিয়ে আছে, আর তো চলে আসলাম তোমাদের কাছে কথা বলতে। আর এখন একটু আমার কাজ আছে, ছেলে ঘুমোলেও আমার রেস্ট নেই যে না ছেলে একটু ঘুমিয়ে আছে আমি একটু পাশে শুবো, সেটাও নেই। কয়েকদিন ধরে আমি বালিশ বানাচ্ছি, কয়েকদিন না প্রায় অনেক দিন ধরে একটা বালিশ বানাচ্ছি। মা কিছু তুলো রেখেছিল, সামনেই যাচ্ছিলো, তো তুলো রেখেছিল, তো তুলোগুলো অনেকদিন ধরে ছিল, তো ভাবলাম যে বালিশ বানিয়ে। তো বালিশটা হয়েই গেছে, অনেকদিন ধরে বানাচ্ছি। তো আজকে খালি সেলাই করাটা বাকি আছে, আর কিছুটা তুলো আছে, তো আগের পুরোনো বালিশগুলোতে ওগুলোতে আমি দিয়ে দেবো। তো আশা করি আজকে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি কয়েকদিন ধরে ভাবছি যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, 2-3 দিন ধরে ভাবছি যে হয়ে যাবে, আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো দুপুরবেলার দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বসে বসে কাজটা করি, কারণ তুলো তো উড়ে যাবে, নাকে মুখে চোখে অসুবিধা হবে। সেজন্য আর ওটা ছেলের সামনে করি না, ছেলে ঘুমিয়ে পড়লে তারপরে আমি কাজটা করি। তো অনেক দিন ধরে করছি, তো 2-3 দিন ধরে ভাবছি যে হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। কাল হয়ে গেছে, তো সেলাই করাটা বাকি আছে। আজকে যদি সেলাইটা করে নিই, আর কিছুটা তুলো আছে, ওটা পুরোনো বালিশে ভরবো, ওটা হয়ে গেলে হয়ে যাবে। আশা করি আজকে কমপ্লিট হয়ে যাবে কাজটা। তো ছেলে কিছুক্ষণ ঘুমোবে, তো যদি কাজটা হয়ে যায় তো ভালোই। তো চলো বেশি কথা বলছি না, এখন ভিডিওটা আবার পরে শুরু করবো। এখন আমি ফোনটা রেখে দেবো। আর সারাদিন তোমাদের কাজের কোনো ভিডিও দেওয়া হয়নি, স্ট্যান্ডটা আমার বের করতে হবে, যেহেতু এতদিন ধরে ভিডিও করছিলাম না, স্ট্যান্ডটা রেখে দিয়েছি। তো চলো আবার তোমাদের সাথে বিকালে কথা হবে। তো ফ্রেন্ডস, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, এই দেখো। তো এখন ওকে আমি খাওয়াবো, আর আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাব নিচে রান্নাঘরে গিয়ে ছেলের খাওয়াটা বানাবো, ছেলেকে খাওয়াবো। পাপা, তুমি এখন কি খাবা? চি, এটা মুখে দেয় না। কি খাবা বলো? কি খাবা? কি খাবা বলো, জোরে বলো। মাম, এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে। কি এটা কে? এটা কে? এটা কে? এটা কে বাচ্চাটা? ভাই? কার ভাই? কার ভাই? তোমার ভাই? তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন ছেলেকে খাওয়াবো। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কই দেখি। চিনি খাচ্ছ? কই দেখি, চিনিটা দেখা দাও তো। আরো কই, আরো চিনি? আরো চিনি কোথায়? এটা কি? এটা ওষুধ। পাপার ওষুধ? দাও, আমাকে দিয়ে দাও, দাও আমার কাছে, দাও দাও। পাপার ওষুধ তো রাইখে দি, দাও দাও। মাকে দিবা না? দিবা না? তাহলে আমি রাগ করবো। দাও, আমি রাইখে দিই, পাপাকে দিয়ে দিব। খোলে না, খুলতে হবে না, দাও দাও, পড়ে যাবে, সব পড়ে যাবে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পর চলে এসেছি আমার ঘরে বেড কাভারটা পেতে নিতে। সকালে যে বেড কাভারটা ধুয়ে দিয়েছিলাম আর পাতাই হয়নি, তো এখন বেড কাভারটা পেতে নেব। ছেলেকে খাওয়ানোর পর ওষুধ খাওয়ালাম, ওষুধটা খেয়ে বলছে চিনি খাচ্ছে। আসলে ওষুধটা খেতে মিষ্টি, সেজন্য ওষুধটা খেলেই বলবে চিনি খাচ্ছে, আর বলবে পাপার ওষুধ। তো এখন দেখো চুপচাপ বসে আছে, খেলার ব্যাটটা মুখে দিচ্ছে। আমি এদিকে বেড কাভারটা পেতে নিই।
বাইরে অতটা অন্ধকার হয়নি, ঘরের ভেতর মনে হচ্ছে অন্ধকার হয়ে এসেছে। আসলে আমি দরজা জানালা বন্ধ করে রেখেছি। দরজাটা বন্ধ করতে হয়েছে ছেলের জন্য। দেখছো বিছানায় উঠছে নামছে, দরজাটা খোলা থাকলে বাইরে যাবে ঘরে আসবে এই করবে, সেজন্য ওর জন্য দরজাটা বন্ধ রাখতে হয়েছে। এদিকে বেড কাভারটা পেতে বিছানাটা একটু ঠিকঠাক করে নেব, তারপরে একটু বাইরে বেরোবো। সারাদিন তো ঘরের ভিতরেই থাকে, আমার পেছন পেছন ঠাম্মির পেছন পেছন কাজ করে। আমরা যা করব আমাদের দেখে তাই করবে। তো বিকেলের দিকে একটু বের হওয়ার চেষ্টা করি, প্রতিদিন তো হয় না, যেদিন কাজ থাকে না ফ্রি থাকি সেদিন একটু নিয়ে বেরোই। তো আজকে এখন কোনো কাজ নেই, তো একটু নিয়ে বেরোবো। বেড কাভারটা পাতার পরে দেখলে কীভাবে নাচানাচি করছিল, অনেকটা স্কিপ করে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পারো। ফ্রেন্ডস, বিকেলবেলায় ছেলেকে নিয়ে বেরোলাম, তারপরে এসে সন্ধ্যা দিলাম, চা বানালাম। সন্ধ্যা করে মা আমি বসে সিরিয়াল দেখছিলাম, তেমন কিছু করার মতন ছিল না, বসে বসে সিরিয়াল দেখছিলাম, আর সেই জন্য তোমাদের কিছু আর শেয়ার করাও হয়নি। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড় ঘুমিয়ে পড়েছে, তো এখন চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। প্রতিটা ব্লগ করলে এরকম হয়, রোজ রাতে অল্প অল্প করে ভিডিওটা এডিটিং করি, সেই জন্য একটা ভিডিও তৈরি করে তারপর এডিটিং করতে অনেক টাইম লেগে যায়, কয়েকদিন হয়ে যায় অল্প অল্প করে এডিটিং করতে হয়। তো আজকে ভাবছি যে ভিডিওটা পুরোটা এডিটিং করবো, সেই জন্য আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, ছোটো করেই ভিডিওটা করব। বড় ভিডিও করলে এডিটিং করতে টাইম লেগে যায়, তো সেই জন্য ছোটোই রাখছি ভিডিওটা। আর আজকে ছেলেকেও অনেক কষ্টে ঘুম পাড়ালাম, ছেলে লেগে গেছে ঠান্ডা, রাতে তো খুবই কাশি হচ্ছিলো, খেতেও পারছিল না। ভাবলাম যে রাতে ঘুমোতে দিবে না, তো এখনও পর্যন্ত ঠিকঠাক ঘুমিয়ে আছে, জানি না পরে কি হবে। তো চলো ভিডিওটা এখানে ইন্ড করছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।